হ্যালো, এই জানো রোকন ভাই ভাবিরে পিটাই হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ। এক মিনিট, ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলছি। মামুন ভাই, আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো, আজ তুই শুধু বাসায় আয়। অরুণ ভাই, একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? ঘন্টার মতো বাজতেছে। যেভাবে শুনতে পাচ্ছি, গরম বেশি তো তাই ঘন্টার আওয়াজ হচ্ছে। গরম বেশি হলে ঘন্টা বাজবে কেন? কোথা থেকে আসতেছে এই আওয়াজ? গরমের কারণে শর্ট প্যান্ট পরি নাই তো তাই ঘন্টা বাজে। একটা আবালের লগে বিয়ে হইছে আমার, কই একটা করে আরেকটা। দেখো টুম্পা, তুমি কিন্তু আমাকে অপমানজনক কথা বলতিছো। বলো কি তাই নাকি? সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি তো আবাল না, তুমি হচ্ছে আইরা গরু। দেখো, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করলে। এই আওয়াজ নিচে, জানো তো আইরা গরু কোরবানির হাটে ভালো দাম পাওয়া যায়। আচ্ছা শোনো, আমরা এরকম গরিব কতদিন থাকবো? আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না? শোনো, বড়লোক হওয়া অনেক ক্ষতি, তার জন্য গরিব থাকাই ভালো। বড় লোক হইলে ক্ষতি, কানারে হাইকোর্ট দেখাও, তাই না? তাইলে শোনো, বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা, আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা। এবার বলো, বড় লোক হবা? এই শোনো, টুম্পা ভাবির জন্য একটা শার্ট আনতে যাবো, ভাবির নাম্বার থাকলে আমাকে একটু দাও তো। টুম্পা ভাবির নাম্বার তো আমার হৃদয়ের ক্যানভাসে লেখা আছে, লেখো 362436। কি বালের নাম্বার দিছো? এই নাম্বারে তো কলই ঢোকে না। এক মিনিট, তুমি টুম্পা ভাবির ফোন নাম্বার চাইছো? হ্যাঁ, তুমি এটা কিসের নাম্বার দিছো? ওরা কুত্তার বাচ্চা। এখন সব মহিলারা স্কুটি চালাইতে পারে, শুধু আমি পারি না। ছাগল দিয়ে যদি হাল চাষ করা যাইতো তাইলে কৃষক আবাল কেনতো না। এত কথা শুনতে চাই না, তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো। আগে রাস্তায় চলা শেখো, রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও। মন ভাই ভাবির কাছে ধরা খাইছে, আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার। পুরুষ হলো বাইকের মতো, তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হয়েছিল গার্লফ্রেন্ড। বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে। তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি, স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো। টুম্পা, অরুণ ভাই যা বলার তাড়াতাড়ি বলেন, আমি স্কুলে যাব, দেরি হলে মা বকবে। আ আ আই লা লা লাভ ই ই ইউ। থাক অরুণ ভাই, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। আপনার আই লাভ ইউ বলতে বলতে আমার বিয়েও হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। বাবা সায়ান, মামাকে সালাম দাও। আগে ফিল্টার দিয়া পানি পরিষ্কার করতো আর এখন চেহারা। আরে মিয়া, হেইয়ের লাগেই তো মোগো ভিডিও ভাইরাল হয়। বলেন কি? তাই নাকি? তা আপনি কোন ফিল্টার ব্যবহার করেন আন্টি? দামদার করে দামরা, তুই কারে আন্টি কইছিস? তোর বাপ আন্টি, তোর 14 গোষ্ঠী আন্টি। আচ্ছা ভাবি, আপনার প্রিয় খাবার কোনটা? আমি সব থেকে সিঙ্গারা খেতে বেশি পছন্দ করি। তাই নাকি? আর আমি যদি সেই সিঙ্গারার আলু হতাম তাহলে কি করতেন? সিঙ্গারার আলু ফেলে দিয়ে খেতাম। ও আচ্ছা। অরুণ ভাই, আপনি বাটন ফোন ব্যবহার করেন? এখন কেউ বাটন ফোন ব্যবহার করে? ভাবি, সবার থেকে আমি তো একটু আলাদা, তাই এখনো বাটন ফোন ব্যবহার করি। সত্যি করে বলেন, নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন, তাই না? আরে না ভাবি, সবাই টাচ করে মজা পায়, আমি এখনো টিপে মজা পাই। এই শোনো, আমি আর একটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আরে ভাবি, ওইখানে উঠছেন কেন? ওইখান থেকে পড়ে গেলে তো মরে যাবেন। অরুণ ভাই, মরার জন্যই তো আসছি। আমি আপনার ভাইয়ের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মরেন, সমস্যা নাই, তার আগে বলেন ভাইয়ের নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছে? অরুণ ভাই, ভাইরে ফোন দিয়ে লাভ নাই, আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। আরে ভাবি, তার জন্য না, আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করবো কি যন্ত্রণা দিছে, আমিও ট্রাই করবো, আপনি লাভ দেন। টম্পা ভাবি তোমাকে বারবার ফোন দিচ্ছে কেন? লাউডে দাও তো, কি বলছি শুনি। হ্যালো। অরুণ ভাই, আমার দুধ খাবেন? তাহলে তাড়াতাড়ি চলে আসেন। সি ভাবি, আপনি এইসব কি বলেন? আমার বউ সব শুনতিছে। আরে অরুণ ভাই, ভাবি তো আমাকে বলছে আমার দুধ নাকি আপনার প্রিয়, তাই তো আপনাকে খাইতে ডাকতেছি। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আজকের পর থেকে তোরা যদি আমার দুধ খাইতে দেখি, তোর জিব্বা কাটে ফেলাবো। হ্যালো রোমিও, কালকে সকালের ট্রেনে 2টা টিকিট বুকিং দিয়ে রাখিস তো। তাই কি বলো তুমি? এই গরমের ভিতর আমরা ট্রেনে যাব? না, তোমার জন্য হেলিকপ্টার কিনে নিয়ে আসবো, হেলিকপ্টারে তোমার বাপের বাড়ি যাব। সেই কপাল করে কি আর আইসি? একটা ফকিরের সাথে বিয়ে হইছে আমার।
এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত। পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমার আজাইরা বালের কথা শোনার সময় নাই আমার, যা বলবা ওইখান থেকেই বলো। আচ্ছা, বিয়ের সময় তুমি যে মাটিতে গড়াগড়ি খেয়ে কানছিলা, তোমার মা কি জানি কানে কানে বলছে, তখন তোমার কান্না থেমে গেছে। তোমার মা কি বলছিল? ও আচ্ছা, ওই কথা মা কানে কানে বলছে। আরে বোকা, কানতেছিস কেন? তোরে যে নিয়ে যাচ্ছে, কানবে তো সারা জীবন সে। সত্যি করে বলবা, আমি তোমার জীবনে মূল্যহীন একটা খেলনা, তাই না? একদম না, তুমি হলে আমার জীবনের বড় খাজানা। জানো তো, জীবনের দামি জিনিসগুলো যত্ন করে রাখতে হয়। মন চায় 10 হাত মাটির নিচে চাপা দিয়ে রাখি। সেকা খাও কি সাদে? আরিফা, আরিফা, এই গরুর মতো চিল্লাচ্ছ কেন? এটা ভদ্রলোকের বাসা। তোমার ভাই রাসেলকে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবির বেডরুমে ওর চশমা কি করে। তার আগে তুমি বলো, ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিলা? হ্যালো বেবি, বলো। এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো? চেক করে আমাকে জানাও। চাউল আনছি, ডাইল আনছি, লবণ আনছি, হলুদ আনছি, হ্যাঁ সবই আনছি। বাজারে তোমার সাথে আমিও গেছিলাম, আমারে নিতে তুমি ভুলে গেছো। ভাবি, সুন্দরবন কেমন দেখলেন? বাঘ কি দেখতে পাইছেন নাকি গোলপাতা নড়তে দেখছেন? অরুণ ভাই আর বইলেন না, সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিচ্ছিল, বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে ভাবি, এতে ভয় পাওয়ার কি আছে? বান্দররা তো হাসছে এইটা ভেবে, আমাদের লেজ তো পিছনে, এই বেটার লেজ সামনে আসলো কি করে? হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? কি রে দোস্ত, তোর বাসার সামনে পুলিশের গাড়ি কেন? কালকে সকালে বউ বলল হাত ব্যথা করতেছে, হাত টিপে দিছি। বিকেলে বলল পা ব্যথা করতেছে, পা টিপে দিছি। রাতে বলে গলা ব্যথা করতেছে, গলা টিপে দিছি। সকালে দেখি পুলিশের গাড়ি আছে। টেনশন করিস না, আমার জামাই পুলিশ তোর ফাঁসিটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যালো বেবি, তাড়াতাড়ি বলো কি হয়েছে? সুসংবাদ আছে, আমাদের না একসাথে 3টা বাচ্চা হয়েছে। এইটা কেমনে সম্ভব? সবার হয় 1টা 2টা, তোমার 3টা কি করে হলো? থাকো তো দেশের বাইরে, যখন আসো কুত্তার মতো ঝাঁপাই পড়ো, তাই হইছে। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? এই তুমি সকাল থেকে কি লেখালেখি করতেছো বলো তো? শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি, সৎ মা যদি হইতে পারে, সৎ ভাই বোন যদি হইতে পারে, তাইলে সৎ বউ কেন হবে না? আমার দাবি মানতে হবে। বেলুন দিয়া পিটাইয়া তোর সদবোর দাবি পূরণ করব। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। ভাবি, শুনলাম আপনি নাকি ফোন কিনবেন, তা কি ফোন কিনবেন কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, আমি একটা আইফোন কিনবো, আপনার জানা কোনো ভালো কাস্টমার আছে? আরে ভাবি, কি উল্টা পুল্টা কথা বলতেছেন? কাস্টমার তো হইলেন আপনি। আরে অরুণ ভাই, আমি তো কাস্টমার খুঁজতেছি কিডনি বিক্রি করে আইফোন কিনবো তার জন্য। একটা আনরোমান্টিক গাধার সাথে বিয়ে হইছে, জীবনে কোনোদিন বইয়ের প্রশংসা করতে শুনলাম না। তোমার রূপের প্রশংসা কিভাবে করব? তোমার সৌন্দর্য তো আয়নাও ঠিক মতো দেখাতে পারে না। আমার গাধা এত রোমান্টিক ভাবতেও পারিনি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। শোনো, হাতি যদি কখনো আয়না দেখতে যায়, তার শরীর কি পুরোটা সে দেখতে পায়? এই শোনো, কই যাচ্ছ তুমি? কপালে চোখ নাই দেখো না, বাইরে যাচ্ছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। যা বলার তাড়াতাড়ি বলো, আমি ব্যস্ত আছি। আমার তালাক চাই, তালাক লাগবে। কোনো কিছু নিজে করতে পারো না, সবকিছু আমারে করতে হবে। বাইরে যাচ্ছি, যদি পাই নিয়ে আসবো।